হ্যালো বন্ধুরা, অরিশাস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তবে আজকে আমি নতুন কোনো ভিডিও দিব না। আমি তোমাদেরকে একটু টাইম মেশিনে নিয়ে পুরোনো দিনে ফিরে যাব। মানে 9 মাস আগের ভিডিওতে ফিরে যাব। আমি আমার বাড়ির কাজ করার জন্য 9 মাস বাড়িতে ছিলাম। তখন বেশ কিছু ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কিন্তু জানো, এই করি বলে আর করা হয়ে ওঠেনি। তো আজকে চলো তোমাদেরকে সেগুলোই দেখাবো। কিভাবে কি করেছি না করেছি সবকিছু দেখাতে পারবো না। আর জানো, বেশ কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। ফলে সবকিছু ডিটেল বলতেও পারবো না। কিছু কিছু রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, ব্লগটা কেমন হবে, কেমন হচ্ছে আমাকে একটু জানিও প্লিজ। আর প্লিজ 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 সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, কেমন? তো চলো যাই। ও হ্যাঁ, আরেকটা কথা। এই ব্লগটা আমার ২টো অথবা ৩টা পার্টে আসবে। ঠিক কয়টা পার্ট হবে আমি এটা বলতে পারছি না। ২টোও হতে পারে অথবা ৩টেও হতে পারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমার বাড়ি তৈরির ব্লগ। আমার অনেক স্বপ্নের বাড়ি, আমার অনেক কষ্টের বাড়ি। সবারই একটা স্বপ্ন থাকে একটা বাড়ি করার, আমারও তাই ছিল। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। চলো, ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব, কারণ বেশি লেন্থ হলে সবাই দেখতে বিরক্ত বোধ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে খরচের হিসাব হয়তো সেভাবে বলতে পারবো না, কারণ আমার এক্স্যাক্টলি এখন আর মনে নেই কোথায় কি কত টাকা খরচ হয়েছে। তবে যতটুকু মনে আছে চেষ্টা করব করার জন্য। তো চলো আজকে চলে যাই টাইম মেশিনে আমার বাড়ি তৈরির গল্পতে। আর হ্যাঁ, আমার ব্লগ দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট করবে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, কেমন? চলো। বাড়িটা আমার রাস্তার ধারেই। আর এখন যে ভোকালটা শুনবে সেটা আমি তখন যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে যা বলেছিলাম তাই রেখেছি, আর নতুন করে চেঞ্জ করি। বাড়ির কাজের আপডেট দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও শুরু করলাম। এই দেখো, এই কর্নারটাকে খালি ছিল, ওয়ালগুলো সব উঠে গেছে। সামনের এই জায়গাটায় রাবিশ জমা করা হয়েছে। এটা হবে গাড়ি যাতায়াতের জন্য রাস্তা, মানে গাড়ির স্লপ। এই যে বড় জায়গাটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত, এটা হচ্ছে গ্যারেজ, সামনে উঠান। এটা নিচতলার দুটা সিঁড়ি, আর এটা উপরে ওঠার। চলো প্রথমে নিচতলাটা উঠি, এটার সিঁড়িগুলো দেখাই, দুঃখিত ঘরগুলো দেখাই, নিচতলায় আমরা কী কী করেছি। প্রথমে রয়েছে এই জায়গাটা, এই যে খোলা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট্ট একটা বসার স্পেস। বাইরের লোকজন আসলে প্রথমে যেন এখানে বসতে পারে। এটা বারান্দা, একেবারে ছাদ পর্যন্ত। এই খোলা জায়গাটা পুরোটা কাঁচ দিয়ে ঘেরাও করা হবে। আর এটা হচ্ছে আসলে দুটো রুম হবে। ওই পিছনে সব বস্তাতে বালু ভরে ওটাকে স্ট্যাক করা হয়েছে। আর পেছনে ওই যে একটা টিনের দরজা দেখতে পাচ্ছ, ওখানে একটা সিঁড়ি, একটা বারান্দা আর একটা বাথরুম করা হয়েছে। তারপরে এই পাশে দুটো দরজা ভেতরে ঢোকার, এই একটা দরজা, ওই আর একটা দরজা, এই হচ্ছে। আর এই সামনে উঠোন। তো এখান থেকে ঘুরে আমি আবার মেইন এন্ট্রি দরজা যেটা নিচতলার সেটার দিকে যাচ্ছি। নিচতলা ফাঁকা জায়গাগুলো যা দেখছো সবগুলোই হবে হলো গ্লাস। এই যে সামনে দুটো দরজা দেখতে পাচ্ছ, একটা সাদা একটা খয়েরি, এর একটা হচ্ছে বাথরুম আর একটা হচ্ছে রান্নাঘর। এখন লক করে দিয়েছি যেহেতু এখানকার কাজ শেষ। আর এটা হচ্ছে লিভিং আর ড্রয়িং ডাইনিং যাই বলো, সব কিছু এখানে। আর এই পাশটা তো আগেই বললাম, এটা হচ্ছে গ্যারেজের অংশ। এই পিলার থেকে এই ওয়ালের কর্নার পর্যন্ত একটা ওয়াল উঠে যাবে, এটা সেপারেট হয়ে যাবে এবং এটা গ্যারেজ হবে। আর আমরা এই জায়গাটা খোলা রেখেছি, এটা সীমানার শেষ অংশ, সীমানা প্রাচীর। এই অংশটাতে পুরোটা গ্রিল দিয়ে আটকে দেব যাতে আলোটা আমরা পুরোটা পাই। আর এখানে একটা বসার ব্যবস্থা করেছি,
আসলে বসার ব্যবস্থা না, এটার নিচে থাকবে হলো পানির মোটর, আইপিএস, এই জিনিসগুলো। আর এই জায়গাটা প্লাস্টার হয়ে গেছে, এটুকু প্লাস্টার কমপ্লিট। বাট এই যে ভিতরের যে ওয়ালটা, গ্যারেজের ওয়াল থেকে শুরু করে পুরো জায়গাটা, মানে নিচতলার পুরোটাই এখনও প্লাস্টার বাদ আছে, এখনও প্লাস্টার হয়নি। প্লাস্টার হলে নিচতলাটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ফ্লোরের কাজ ধরবো, মানে প্লাস্টার কমপ্লিট করে তারপরে ফ্লোর। এখানে 3টে জানালা রাখা হয়েছে, 2টো ছোট, একটা বড়। এইটা হচ্ছে নিচতলার কন্ডিশন, কেমন হচ্ছে তোমরা জানিও। আর এখানে বাঁশ কাঠ এগুলো সেন্টারিংয়ের জন্য রাখা হয়েছে, এগুলো চলে যাবে, চলে গেলে ফ্লোরটা আরও পরিষ্কার হয়ে যাবে। এবার চলো তোমাদেরকে দোতলার পোর্শনটা দেখাই, দোতলার পোর্শনটা কেমন হয়েছে, বাইরে থেকে কেমন লাগছে জানিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে একটু পরামর্শ দিও যে এই খালি উঠোনটাতে আমি কি কি ধরনের গাছ লাগাতে পারবো। আমার খুব ইচ্ছে আছে একটি দেশি নিম গাছ লাগানোর, এটি ছাড়া আর কি কি গাছ লাগাবো। তবে বেশি বড় গাছ লাগাবো না, ছোট গাছ লাগাবো এবং ফুলের গাছ লাগাবো, সেটি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এই জায়গাটা দোআঁশ মাটি দিয়ে ভরাট করব, সাথে গোবর সারটাও ফেলবো, পচা গোবর যেটা। তো ঠিক আছে, চলো দোতলায় যাই, দোতলায় গিয়ে দোতলার আপডেটটা তোমাদেরকে দিই। আমি গত 3 মাস যাবৎ এখানে বসে আছি এই কাজগুলো করার জন্য। এটা ছিল হাউস, ইট ভেজানোর জন্য। এটাকে আমরা ভরাট করে ফেলেছি, কারণ এটা হবে গাড়ির স্লপ, গাড়ি ওঠার রাস্তা। তো চলো দোতলায় উঠি। আমাদের সিঁড়িটা একটু স্টাইলিশ করে করেছি। দোতলাতে প্রথমে লিভিং রুমের বড় একটা জানালা দেখতে পাচ্ছ। চলো যাই, দেখি কি হয় ভিতরে। দোতলাটা আটকে দিয়েছি, যেহেতু এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তাই এটা আটকে দিয়েছি। চলো ভেতরে ঢুকি। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ, এটি এখন আর আমার সাথে নেই, জানো, কেটে ফেলতে হয়েছে বিভিন্ন কারণে। আমার একটা আগের ব্লগ ছিল, সেখানে এই গাছটা নিয়ে বলেছিলাম, গাছটা আমি কীভাবে সংরক্ষণ করতে পারি সেই সম্পর্কে তোমাদেরকে জানাতে বলেছিলাম। এখন সেটা স্মৃতি। আর এই যে দোলনাটা পেতেছি মাঝে মধ্যে একটু বসার জন্য, সারাক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, মাঝে মধ্যে একটু রেস্ট নেই। আর এই বেডরুমের জানলা থেকে সিঁড়ির কোণাটা দেখতে পাচ্ছ। তো আজকে আর বেশি লম্বা করছি না, আজকে আমার বাড়ি তৈরির প্রথম পার্ট যাচ্ছে, তোমরা সবাই দেখে নিও। আর ফ্লোরে চিপিং হচ্ছে টাইলস বসানোর জন্য, টাইলসের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ব্লগটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই কমেন্ট করবে কেমন। টাটা।